দাদু, তোমরা আম্মুকে বলো সাউন্ড শোনা যাচ্ছে। সাউন্ড বলো। সাউন্ড শোনা যাচ্ছে? আবার জিজ্ঞাসা করে যাও। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। শুরু করছি ঈশার কোরআন পাঠ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা বাকারা আয়াত ৪৭ থেকে শুরু করছি। সূরা বাকারা আয়াত নম্বর ৪৭। আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।
হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তাহলে এখানে আল্লাহ বললেন যে হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল। বনি অর্থ পুত্র, ইসরাইল একজন মানুষের নাম। তাহলে হে ইসরাইলের পুত্রগণ, হে ইসরাইলের সন্তানগণ, ইসরাইলের সন্তানগণ। তো এই কথাটার একটা প্রমাণ কিন্তু আপনি নিতে পারেন এখন এই সূরারই 122 নম্বর আয়াত থেকে। এখানে লেখছে হে বনি ইসরাইল, আর 122-এ সরাসরি পাবেন। এই যে এখানে আরবিতে আছে ইয়া বানি ইসরাইল, এখানে সরাসরি অনুবাদ দেওয়া হয়েছে হে ইসরাইল সন্তানগণ। তাহলে আমি যে কথাটা বললাম সে কথাটার সত্যতা এখানেই রয়ে গেছে। হে ইসরাইল সন্তানগণ অর্থাৎ হে ইসরাইলের পুত্রগণ। সন্তান বললে নারী পুরুষ ছেলে মেয়ে দুটোকেই বোঝানো হয়, কিন্তু যেহেতু এখানে বাণী শব্দ আছে, বাণী অর্থ পুত্র, তাহলে হে ইসরাইল সন্তানগণ মানে হে ইসরাইল পুত্রগণ। আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং তোমাদেরকে বিশ্বে সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। ও আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আলামিনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, অর্থাৎ জগৎসমূহের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলবেন জগৎসমূহ কেন আসলো? এই যে আলামিন, আলামিন শব্দের অর্থ কিন্তু জগৎসমূহ। আলম এক জগৎ, আর আলামিন বহু বচন, বহু জগৎ। এটারও যদি আপনি প্রমাণ নিতে চান তাহলে এখান থেকে নিন। এই যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে রব্বিল আলামিন, এটার বাংলা অনুবাদ কি দেখেন? সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। এই যে জগৎ সমূহের প্রতিপালক, জগৎসমূহ, জগৎসমূহের আরবিটা কি? আরবিটা হচ্ছে আলামিন। তাহলে আলামিন অর্থ জগৎসমূহ পাওয়া গেল। আমি প্রত্যেকটা প্রমাণ দেখিয়ে আপনাদেরকে বলছি, এবার আপনি মানবেন কতটুকু সেটা আপনার ব্যাপার। ঠিক তদ্রূপ এখানেও কিন্তু আলামিন। 2 নম্বর সূরা বাকারা আয়াত 122 শেষে বলছে আলাল আলামিন, বিশ্বে লেখা আছে এখানে। হ্যাঁ, বিশ্বও হয়, পৃথিবীও হয়, আবার পুরো জগৎসমূহ হয়। এটা হবে আপনার এই বাক্যটা কোন বিষয়ে কথা বলা হচ্ছে সে বিষয় নিয়ে। মূলত আলামিন শব্দের অর্থ জগৎসমূহ। তাহলে জগৎসমূহের সকলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন, এই দুইয়ের মধ্যে এবং আসমানের মধ্যে এবং যত জিন ফেরেশতা এবং যাই আছে সকলের উপরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা কিন্তু প্রমাণ হয়েই গেল যে সকলের উপরে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক এখানেও বলা হয়েছে ও আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যে এবং বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ফাদ্দালতুকুম, কুম মানে তোমাদেরকে, এই যে তোমাদেরকে। তো এখানে আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, হে ইসরাইলের সন্তানগণ, হে ইসরাইলের পুত্রগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কাউকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় না, একমাত্র মানুষকে দেওয়া হয়েছে। আর সেই মানুষ শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েও এমন কিছু কর্ম করে যার জন্য মানুষ হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। যেমন
মা। মা, মার উপরে শ্রেষ্ঠ কে আছে পৃথিবীতে বলুন তো দেখি? কেউ আছে কি? মায়ের সম্মান, মায়ের মর্যাদা সবার উপরে। কিন্তু দেখেন, এই মা নারী জাত, সে সবার উপরে তার মর্যাদা, কিন্তু সেই নারী যখন আবার দুশ্চরিত্রা হয় তখন কিন্তু তাকে ঘৃণার চোখেই মানুষ দেখে। এই নারীকেই মানুষ আবার বেশ্যা বলে। তার মানে সমাজের নিচু, তার মানে সে তার মর্যাদাকে ধরে রাখতে পারেনি, সে তখন হয়ে যায় নিচু। তো যাই হোক, এই কথাটা এতক্ষণ বলার পিছনে একটা কারণও আছে, সেটা হচ্ছে এই যে অনেকেই হয়তো আমরা জানি না যে ইবলিস কেন আদমকে মেনে নিতে পারে নাই। মেনে নিতে পারে নাই মানে সেজদা করে নাই। সেজদা ওখানে করা শব্দটা তো নাই, সেজদা করো এ শব্দটা তো নাই, কিন্তু অনুবাদে সেজদা করো এটা লিখে দিয়েছে করো, এই জন্য এখন ওটা সেজদা করার মধ্যে চলে গেছে। আসলে আল্লাহ বুঝাইতে চাইছে যে আমি যে আদমকে, এই আদম এবং আদমের সন্তান যারা আসবে পৃথিবীতে, আমি সবাইকে বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তুমি আমার এই কথাটাকে মেনে নাও। সেজদা অর্থ মেনে নেওয়া। কিন্তু ইবলিস বলছে যে না, আমি মেনে নিতে পারবো না। সকলেই মেনে নিল, ইবলিস মানল না। ওই জন্যই দেখবেন যে এই পুরো কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেও কোথাও আপনি নামাজের মধ্যে একটা সিজদা করতে হয়, দুইটা সিজদা করতে হয়, তিনটা সিজদা, চারটা সিজদা, এগুলো নাই। অর্থাৎ নামাজের মধ্যেই যে সিজদা এবং রুকু, এই দুইটা যে নামাজের মধ্যেই, এটা আপনি কোরআনে কোথাও পাবেন না। কেন পাবেন না? এটা আসলে আল্লাহ বলছেন অন্য বিষয়ে, কিন্তু আমরা নিয়েছি নামাজের মধ্যে। আল্লাহ বলছেন সেজদার বিষয়টা যে আমাকে সেজদা করে আকাশে জমিনে যা আছে সবাই, মানে আমার আদেশ মেনে চলে। এবং পাহাড় আমাকে সেজদা করে, অর্থাৎ পাহাড় আমার আদেশ মেনে চলে। গাছ আমাকে সেজদা করে, অর্থাৎ গাছ আমার আদেশ মেনে চলে। যেভাবে রেখেছেন আল্লাহ সেভাবেই তারা চলে। সূর্য আমার আদেশ মেনে চলে। দেখেন, এমনভাবে সূর্য আল্লাহর আদেশ মানতেছে যে সে অবিরাম আপনাকে আমাকে আলো দিয়েই যাচ্ছে, এক সেকেন্ডের জন্যও সে দাঁড়াচ্ছে না। ঘুরতেছে তো ঘুরতেছে, সামনের দিকে যাচ্ছে তো যাচ্ছে, এক সেকেন্ডের জন্যও দাঁড়াচ্ছে না। কিভাবে তারা আল্লাহর আদেশগুলো মেনে চলে? আল্লাহ বলছে পৃথিবীকে তিনি স্থির রেখেছেন, এটা তার কর্তব্য, অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী সে এটা কর্তব্য পালন করতেছে। কিন্তু যেদিন তিনি আদেশ করবেন তখন পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। এটাই তার করণীয়, এটা তার কর্তব্য। অর্থাৎ পৃথিবীও আল্লাহর আদেশ মেনে চলছে, অর্থাৎ পৃথিবীও আল্লাহকে সিজদা করছে। 22 নম্বর সূরা হজ আয়াত 18-তে আল্লাহ বলছে যে পৃথিবী সিজদা করে, চন্দ্র সূর্য সিজদা করে, গাছ সিজদা করে, পাহাড় সিজদা করে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক। তাহলে তাদের সিজদাটা কীরকম? অর্থাৎ আদেশ মেনে চলে। এই জন্যই আপনি নামাজের মধ্যে রুকু, সিজদা বা এই যে আরও ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো আপনি মিলাইতে পারবেন না কোরআনে, কারণ আল্লাহ ওই হিসাব করে বলেননি। তো ইবলিসের যে সিজদার যে বিষয়টা ছিল যে আমি যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তুমি তাকে মেনে নাও, যে সে শ্রেষ্ঠ, তোমার চেয়ে শ্রেষ্ঠ। বলছে না, সেটা হতে পারে না, আমি মানব না তাকে, যে সে আমার চেয়ে শ্রেষ্ঠ, এটা আমি মানব না। বিষয়টা ছিল তাই। যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। এরপরে আল্লাহ বলছেন সূরা বাকারার 48 নম্বর আয়াতে যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু, তোমরা, বহুবচন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না। এমনই একটা দিন সেই দিন, বিচার দিবসের দিন, যেদিন কেহ কাহারও কাজে আসিবে না। তাহলে কি রাসূলুল্লাহ আপনার কাজে আসতেছে? এই কথা অনুযায়ী যে কেহ কাহারও কোনো কাজে আসিবে না, তাহলে কি রাসূলুল্লাহ কাজে আসবে না? আয়াত তো তাই বলছে, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না। কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না। কেউ কারো সুপারিশ,
এই কথা বলতে কাউকে কি আর নির্দিষ্ট করে আলাদা করা হয়েছে নাকি সকলকে বলা হয়েছে? ওয়ালা ইউকবালু মানে কবুল করা হবে না, মিনহা তার থেকে, শাফাআতুন কোনো শাফাত, কোনো সুপারিশ, কোনো সুপারিশ কবুল করা হইবে না। কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না। জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য সে যদি পৃথিবী সমতুল্য স্বর্ণরূপাও দিতে চায়, মানে যদি থাকে, আল্লাহ বলতে সেটাও কাজ হবে না। থাকবে না তো কিছুই, এক পয়সাও তো থাকবে না। উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন। এবং সেই জাহান্নামের মুক্তির জন্য সে তার সন্তানকে দিতে চাইবে, তার ভাইকে দিতে চাইবে, তার স্ত্রীকে দিতে চাইবে, পৃথিবীর সকলকে দিতে চাইবে, আত্মীয় স্বজনকে দিতে চাইবে, যে এগুলো নিয়ে জাহান্নামের শাস্তি এদেরকে ভোগ করাও, আমাকে রক্ষা করো। আল্লাহ বলছে না, কোনো কিছুই গ্রহণ করা হইবে না। এইখানেও বলছে যে কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। সেই দিনকে ভয় করো, যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, মানে কবুল করা হইবে না। ওয়ালা ইউকবালু শাফাআ। তো আয়াতটা অনেক রকম বললাম, আরও বলা যায়। এই আয়াতের রেফারেন্স অনুযায়ী এখন এই সুপারিশ প্রসঙ্গে যতগুলো আয়াত আছে সেদিকে যাওয়া যায়। তো যাইলে দেখা যাবে এই 1 ঘন্টা সেদিকেই পার হয়ে গেছে। তবে আপনি বলবেন যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আয়াতুল কুরসির মধ্যে আছে, কে আছে এমন যে তার নিকট সুপারিশ নিয়ে আসবে তার অনুমতি ব্যতীত। এই আয়াত আবার কেন বলল আল্লাহ আসবে সুপারিশ নিয়ে? কে জানেন? আপনার আমার সাথে যে 2 জন আছে, সেই 2 জন। ভালো মন্দ যা কিছু দেখার বোঝার সব কিছু তারা দেখেছে সারা জীবন আমার সাথে থেকে থেকে। যদি কিছু বলার থাকে তারা বলবে, আল্লাহ বলছে আমি সেটাও কবুল করব না, বলবে তারা ঠিকই, কিন্তু আল্লাহ নিবে না। তার অনুমতি নিয়ে কথা বলতে পারবে একমাত্র ওই 2 জন। কিন্তু মানুষ খুঁজে পায় না যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে। এই অনুমতি ব্যতীত কে অনুমতি পাবে এটা মানুষ খুঁজে পায় না। আর এক শ্রেণী ভাইয়েরা না জেনে না বুঝেই বলে ফেলেন যে এই অনুমতি পাবে একমাত্র রাসূলুল্লাহ। আরে ভাই, আপনি যে বললেন কথাটা, আল্লাহ কি বলছে রাসূলুল্লাহকে অনুমতি দেওয়া হবে? তা আপনি বললেন কেন? প্রত্যেকটা কথারই তো হিসাব হবে। অথচ রসুল বলছে যে আমি জানি না আমার সঙ্গে কি আচরণ করা হবে, কি অবস্থা হবে আমার, আমি নিজেও জানি না। রসুল বলছে। ছেচল্লিশ নম্বর সূরা আহকাফ দেখা যাচ্ছে। 46 নম্বর সূরা আহকাফ আয়াত 9 আল্লাহ বলছেন, বলো আমি কোনো নতুন রসুল নই। রাসূলুল্লাহকে আল্লাহ বলতে বলছেন, বলো আমি কোনো নতুন রসুল নই, আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হইবে। আমি জানি না। রাসূলকে বলতে বলা হচ্ছে যে তুমি বলো যে আমি জানি না আমার ব্যাপারে কি করা হবে আর তোমাদের ব্যাপারে কি করা হবে, আমি জানি না। তাহলে আপনি কি করে বললেন যে রাসূল সুপারিশ করবে? কথাটা বলার আগে আপনার একটা প্রমাণ তো থাকা লাগবে, কোরআনে একটা দলিল তো লাগবে। আপনি দলিল ছাড়া কথাটা বলেন কেমনে? যেখানে আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে তুমি বলে দাও যে আমার ব্যাপারে ও তোমাদের ব্যাপারে কি করা হবে আমি জানি না, তাহলে আপনি একথা কি করে বলতে পারেন যে রাসূল সুপারিশ করবে? বলার আগে তো একটু চিন্তা করা উচিত। আর এখানেও আল্লাহ বললেন, যে সেদিন কাহারও সুপারিশ
গ্রহণ করা হইবে না। তো যাকে আমরা 49 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, তোমাদেরকে। তাহলে দেখা যাচ্ছে যখন এই কোরআন নাজিল হয় তখন কিন্তু সেই মুসার সম্প্রদায় কিন্তু সেখানেও ছিল। মুসার সম্প্রদায়কে বলা হয় ইয়াহুদি। তাদের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। তো তারা ছিল রাসূলের কাছে, সে তাওরাত কিতাব সে সময়ে ছিল বিকৃত অবস্থায় ছিল, অর্থাৎ তারা সেটাকে নষ্ট করে ফেলছিল। এবং সে সময় ইঞ্জিল কিতাবও ছিল। এর ইঞ্জিল কিতাবের অধিকারীদেরকে বলা হয় খ্রিস্টান, বা আরবিতে বলা হয়, কোরআনে বলা হয়েছে নাসারা। তাহলে সেই যে ফেরাউনের সাথে যে যুদ্ধটা হয়, কার সাথে হয়? মুসার সাথে। তা মুসা ফেরাউন সম্প্রদায় হইতে মানে অনেক মানুষকে মুসা নিজের দিকে নিয়ে আসছেন। আল্লাহর তরফ থেকে যে কেরামতি বা মৌজিজা তা যিনি দেখাইছেন, মুসা যেগুলো দেখাইছেন সেগুলো দেখে মানুষগুলো ফিরে আসছে তার দিকে এবং সত্য বলে মেনে নিয়েছে মুসাকে। তাহলে সেই যে মুসার যে জাতি, তাদের উপর যে কিতাব ছিল তাওরাত, তাদেরকে যে ইহুদি বলা হয়, সেই ইহুদি সম্প্রদায়ও রাসূলুল্লাহ সামনে ছিল। সরাসরি তারা না থাকলেও তাদের নাতিরা ছিল, নাতিদের থেকে আরও যারা হয়েছে তারা ছিল, এই আর কি। তা সেটাই বলছে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম। স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, মানে মুক্তি দিয়েছিলাম, মানে নাজাত দিয়েছিলাম। এই যে নাজ্জাইনাকুম মানে নাজাত দিয়েছিলাম মিন আলে ফিরাউন। ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তার যে নিষ্কৃতি দিয়েছিলাম বললেন আল্লাহ, তারপরে আল্লাহ বলছেন যে যাহারা তোমাদের পুত্রগণকে জবেহ করিত, তোমাদের নারীগণকে সে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত। সুআল আযাব কষ্টদায়ক আযাব দিত। ইউযাব্বিহুনা আবনাকুম, আবনা মানে পুত্রগণ, আর যাব্বিহুনা অর্থাৎ জবাই করিত, জবেহ করিত। জবেহ এটা হচ্ছে যাব্বিহুনা, সে তোমাদের পুত্রগণকে জবেহ করিত। আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের নেসাগণকে, নারীগণকে সে জীবিত রাখত, ছেড়ে দিত, জবাই করত না। আফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং রব্বিকুম মানে এগুলো হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল, মহাপরীক্ষা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম। এই যে উদ্ধার করিয়াছিলাম মানে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, সেই নাজাত শব্দটা এখানেও আসছে। ফাআনজাইনাকুম, নাজাত দিয়েছিলাম মানে নিষ্কৃতি দিয়েছিলাম, অর্থাৎ উদ্ধার করিয়াছিলাম। অর্থাৎ এই যে ওয়াইদ নাজ্জাইনাকুম, এখানেও নাজ্জাইনা, এখানেও ফাআনজাইনা, এখানেও দেখেন নিষ্কৃতি, আর এই হচ্ছে গিয়ে উদ্ধার। একই কথা কিন্তু ঘুরে ফিরে অনুবাদে একটু মানে বোঝানোর জন্য হয়তো বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। এখানে নিষ্কৃতি বলছে, এখানে উদ্ধার বলছে। যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধা বিভক্ত করিয়াছিলাম, মানে সাগরকে দ্বিখণ্ডিত বা দুই ভাগ করেছিলাম, এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম, মানে ফেরাউনের সম্প্রদায় যেন তোমাদেরকে ধরতে না পারে, সাগরকে ভাগ করে দিলাম, পানি সরে গেল দুই দিকে, তোমরা এই সাগর পাড়ি দিয়ে ওই দিকে চলে গেলে ওই পারে। আর ফেরাউন সম্প্রদায় যখন আসলো, সেই জায়গা দিয়ে যখন যাইতে লইল, রওনা করলো, তখনই তারা যাইতেছিল আর কি, তখনই আর সাগর আর মানে দুই ভাগ ছিল না, সাগর মিলিত হয়ে গেল। তখন তারা হাবুডুবু খাইল সেখানে এবং নিমজ্জিত হলো এবং তারা মরল। তাহলে তোমাদেরকে উদ্ধার করিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিলাম, আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে। তোমরা যখন ওই পারে উঠে গেলে, আর তারা যে পানিগুলো যে মিলে গেল, তারা যে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, তোমরা তা দেখতেছিলে, প্রত্যক্ষ দেখতেছিলে যে তারা কিভাবে মরেছে। এরপরেও তোমরা কিভাবে শিরক করো, কিভাবে আল্লাহর সাথে শরিক করো, কিভাবে বাছুর পূজা করো, কিভাবে মূর্তি পূজা করতে চাও, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ এটা বিষয়গুলো বোঝাচ্ছেন।
তো যারা প্রথম কোরআনের অনুবাদ পড়া শুরু করেন তারা এই প্রথম দিকের কথাগুলো পড়ে তেমন কিছু একটা বুঝেন না। যেমন আমিও বুঝিনি যে হঠাৎ করে কথাগুলো কেন আসলো, কেন বললো। ফেরাউনের ইতিহাসটা আরও আছে, এখানে তো সব নাই, সামান্য একটু কথা বললো, ব্যাপারটা কি। তো যখন আপনি পড়তে 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 আরও অনেক দূরে গেছেন, তখন কিন্তু আপনি বিষয়গুলো সবই বুঝেছেন। যখন মুসার জন্য ওয়াইজ এবং এবং এই শব্দের অর্থটা কিন্তু এখানে নাই, অর্থ এবং নাই। ইজ অর্থ যখন, এই যখন শব্দটা আছে। তাহলে এবং যখন মুসার জন্য 40 রাত্রি নির্ধারণ করিয়াছিলাম তাহার প্রস্থানের পর, তোমরা তখন গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছিলে। বাছুর পূজা, গোবৎসকে উপাস্য বানিয়েছিলে, মানে তোমাদের ইলাহা বানিয়ে নিয়েছিলে গোবৎসকে, মানে বাছুরকে। আর তোমরা তো জালিম। যাদেরকে আল্লাহ উদ্ধার করে আনলো এই পারে, তারা সবগুলো প্রত্যক্ষ করতেছিল, দেখতেছিল যে ফেরাউন সম্প্রদায় কিভাবে পানির মধ্যে ডুবে ডুবে মরতেছে, তারা দেখতেছিল। দেখার পরে আল্লাহ সেই সম্প্রদায়কে বলতেছে জালিম, জালিম। এইরকম দৃশ্য যদি আল্লাহ আমাদেরকে দেখায়, এখন আপনি কি বলবেন? আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করবেন? কোনো কিছুতেই আপনাকে অস্বীকার করাইতে পারবে না। তারা ওই পারে গেল এবং তারা ওই পারে গিয়ে আল্লাহ তাদেরকে বাঁচাই দিল। ওখানে যে বাছুর পূজা শুরু করে দিল তারা। শুধু তাই না, মুসা যখন ওখানে গেছে, তাদেরকে ওই পারে গিয়ে ওখানে কিছু মানুষ পাইল, মুসা যাদেরকে নিয়ে গেল বাঁচাইয়া, ওই পারে গিয়ে দেখে যে তারা মূর্তি পূজা করে। তখন মুসাকে তারা এই কথাও বলছে যে হে মুসা, ওরা যেভাবে মূর্তিকে পূজা করে, তুমি আমাদের জন্য একটা মূর্তি বানাই দাও না, আমরাও পূজা করি। কত বড় জালিম তারা, চিন্তা করছেন। ও আনতুম জালিমুন ওয়াইদ ওয়াদনা মুসা 40 লাইলা, 40 লাইলা মানে 40 রাত্র নির্ধারণ করেছিলাম। সুম্মাত তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তারপর তোমরা কি করলে? গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করলে। ওয়া আনতুম জালিমুন, এবং তোমরা ছিলে জালিম। সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। ইহার পরও আমি তোমাদেরকে ক্ষমা করিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা। সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকা, মিন বাদি মানে এর বাদেও আমরা তোমাদেরকে আফাওনা মানে ওই দায় থেকে মুক্ত করেছিলাম, যে বাছুর পূজা তোমরা শুরু করছিলে সেটা থেকে তোমাদেরকে আমরা ছেড়ে দিলাম, ধরলাম না। সেটা যে অপরাধ হয়েছিল, সেই অপরাধ থেকে তোমাদেরকে আমরা ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। তো এখানে লেখছে ক্ষমা আর কি। তাই আফাওয়া শব্দের অর্থ কোনো কোনো ক্ষেত্রে এভাবে ক্ষমাই হয়, আসলে মূলত মুক্ত করে দেওয়া বা উপযুক্ত হওয়া। আমি কোরআন থেকে বিভিন্ন জায়গার থেকে পেয়েছি, সেজন্য বলছি। আর যখন আমি মূসাকে কিতাব ফুরকান দান করিয়েছিলাম, যাহাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। তোমরা এই যাদেরকে সাগর পাড়ি দিয়ে এই পারে নিয়ে আসা হয়েছে, তাদেরকে আল্লাহ বলতেছে যে তোমাদের জন্যই আমি দিয়েছিলাম কি? মূসাকে কিতাব, আর দিয়েছিলাম কি? ফুরকান। ওই দাতাইনা মূসাল কিতাবা অল ফুরকান। তা মূসাকে যে কিতাবখানা দেওয়া হয়েছিল, সে কিতাবখানাকে আল্লাহ বললেন ফুরকান। ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার যাচাইকারী। তা মূসার কিতাবটাও ছিল সত্য মিথ্যার যাচাইকারী। আর আল্লাহ আমাদেরকে যে এই কিতাব দিলেন, এই কিতাবটাকেও আল্লাহ কোরআন বলেছেন, কিতাব বলেছেন, ফুরকান বলেছেন। এই সূরারই, এই 2 নম্বর সূরারই 185 নম্বর আয়াতে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই অল ফুরকান এখানেও আছে। আবার এই আমাদের যে কিতাবটা দিয়েছিলেন আল্লাহ কোরআন, সেটাকেও আল্লাহ ফুরকান বলেছে। তাহলে দেখা যাচ্ছে যে তাদের কিতাব আর আমাদের কিতাব কোনো পার্থক্য নাই বিধান হিসাবে। তাদের ধর্মকে তারা যাচাই করে নিতে পারত ফুরকান দ্বারা, মানে তাদের কিতাব দ্বারা। আমাদের ধর্মকে আমরা যাচাই করে নিতে পারি এই কিতাব দ্বারা, ফুরকান দ্বারা। ফুরকান শব্দের অর্থই হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী বা সত্য মিথ্যার যাচাই করা। যেমন স্বর্ণ যাচাই করতে আপনার কোষ্ঠী পাথর লাগে, ঠিক ধর্ম যাচাই করতে আপনার কোরআন লাগবে। তা নাহলে এই ধর্মের মধ্যে, দিনের মধ্যে যে যেরকম বলে সেদিকেই যদি আমরা দৌড়াই,
তাহলে দেখবেন আপনি কোনো একটা পথে স্থির থাকতে পারবেন না, কারণ এক একটা দলের নিয়ম নীতি এক এক রকম। তো সবার নিয়ম নীতিকে আপনি এক জায়গায় রেখে আপনি ফুরকান কি বলছে সেটা আপনি দেখতে পারেন, তাহলে সত্য মিথ্যা আপনার কাছে চলে আসবে। তো আল্লাহ বলছেন যে সেই যে ফুরকান দিয়েছিলাম লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। ওই যে ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর যখন মূসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি অবিচার করিয়াছ, অত্যাচার করিয়াছ। গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছ তোমরা, ইলাহারূপে গ্রহণ করেছ তোমরা, এটা তোমরা একটা মারাত্মক অন্যায় করেছ। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। কোনো মানুষ যদি নিজেকে নিজে হত্যা করে সেটা কিন্তু আসলে ঠিক না। আল্লাহ বলে নাই নিজেকে নিজে হত্যা করতে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে যায় সেটা, যে আপনার মৃত্যুর সময় হয় নাই কিন্তু আপনি নিজেই মৃত্যুটা ঘটাইলেন। তাহলে এখানে এই কথা কেন আসলো যে তোমরা নিজেদেরকে হত্যা করো? এখানে বলাও হয়েছে যে ফাকতুলু আনফুসাকুম, ফাকতুলু কতল করো, আনফুসাকুম নিজেদেরকে। তাহলে এর অর্থটা কি হতে পারে? আসলে কি নিজেদেরকে মরে যেতে বলছে? আর এখানে বলা হয়েছে যে তোমাদের 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 স্রষ্টার পানে ফিরিয়ে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। তোমরা বলতে এখানে কাউকে কি বাদ দেওয়া হয়েছে? তাহলে মুসার সম্প্রদায় সবাই যদি নিজেরা নিজেকে হত্যা করে তাহলে আর মুসার সম্প্রদায় বলতে আর কেউ থাকে? আদেশটা তো সবার জন্যই। তোমরা, এখানে তোমরা বলা হয়েছে না, আনফুসা কুম, কুম তোমরা। তাহলে এখানেও ফাতুবু তোমরা, ফাকতুলু তোমরা, খায়রুল্লাহ কুম তোমরা, ইনদা বারিইকুম তোমরা, ফাতাবা আলাইকুম তোমরা। তাহলে তারা সবাই যদি নিজেদেরকে নিজেরা হত্যা করে, ফাকতুলু কতল করে, তাহলে মুসার সম্প্রদায় বলতে আর কেউ থাকে কি? থাকে না। তাহলে আল্লাহ ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো, এই কথা দ্বারা আল্লাহ কি বোঝাইতে চাইলেন? বিষয়টা কি ওইরকম না? আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমরা যে এই যে তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছিলে, এই যে তোমাদের চিন্তা, এই যে তোমাদের আকাঙ্ক্ষা, এই যে তোমাদের খেয়াল খুশি যে আল্লাহর বিধান কি আছে তা তোয়াক্কা না করে, কারণ তোমাদেরকে দেওয়া হয়েছিল কি? ফুরকান। এই যে ফুরকান, এই কথার দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কিতাব দেওয়া হয়েছে, ফুরকান দেওয়া হয়েছে, ফুরকানে কি বলছে তা তোমরা চিন্তা ভাবনা না করে তোমরা কি করলে? গোবৎসকে মানে গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলে, ইলাহার রূপে গ্রহণ করলে, স্রষ্টার রূপে গ্রহণ করলে। এগুলো তো সবই তোমাদের খেয়াল খুশি, সবই তোমাদের নিজেদের চিন্তা ভাবনা, সবই তোমাদের মনের আকাঙ্ক্ষা, আশা, কামনা, বাসনা। এই তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো মানে তোমাদের নিজেদের মধ্যে, নফসের মধ্যে, আনফুসাকুম, তোমাদের নিজেদের মধ্যে মানে নফসের মধ্যে যে সমস্ত কামনা, বাসনা, চিন্তা, চেতনা আছে যা কোরআন বহির্ভূত, কিতাব বহির্ভূত, ফুরকান বহির্ভূত, সেগুলো সবকে হত্যা করো মানে কতল করো, অর্থাৎ তোমাদের অন্তর থেকে সেগুলো সব ফেলে দাও। নিজেদেরকে হত্যা করো মানে তোমাদের নফসের মধ্য থেকে এই যত চিন্তা ভাবনা আছে সেগুলো কতল করো। যে তুমি তোমার খেয়াল খুশি মতো চলবে সেটা হবে না, ফুরকান দ্বারা চলতে হবে। আমার কাছে কিন্তু এটা এরকম বুঝে আসছে, কারণ কোরআনের অনেক শব্দ কিন্তু ভাবার্থ দিয়ে বুঝতে হয়, সবগুলা না। আবার আপনি সবগুলা যদি ভাবার্থ দিকে নিয়ে যান তাহলে কোরআনে কিছুই থাকবে না। কোরআনে কোনো কোনো জায়গায় এরকমভাবে আল্লাহ বলছে, কারণ সেটাও আল্লাহ বলে দিছে যে আমি কিছু কিছু বিষয় মিসাল দিয়ে বুঝাইছি, কিছু কিছু বিষয়কে আমি রূপান্তরিত করে বুঝাইছি, সেটাও আল্লাহ বলছে। তাহলে আমার কাছে এইটাই মনে হয়েছে। এখন আপনার কাছে কীরকম মনে হয় আমি জানি না। যদি এর চেয়ে ভালো কোনো বিধান থাকে যে ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো, তাহলে আপনি কমেন্টে উল্লেখ করতে পারেন। আর যদি আমি অনেক সময় কমেন্ট দেখি না, যদি কেউ দেখেন তাহলে আমাকে একটু স্মরণ করাই দেবেন যে অমুক ভাই একটা কমেন্ট করেছে।
তাহলে আমি এটা দেখে নেব এবং আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ বললেন যে তোমরা স্রষ্টার পানে ফিরিয়ে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো। স্রষ্টার পানেই যদি আপনি ফিরিয়ে যান তা হত্যা করবেন কেমনে? তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়, তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। আর যদি এখানে হত্যার বিষয়টা থাকে তা আমাকে সেটাই মেনে নিতে হবে যে তারা সবাই মরে যাবে। যদি সেটা থাকে, সেটাই যদি হয়, তাহলে আমাকে সেটাই কিন্তু মেনে নিতে হবে। কিন্তু আমি আপাতত সেটা বুঝতে পারতেছি না, সেই জন্য বলছি, যখন তোমরা বলিয়াছিলে হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না, তখন তোমরা বজ্রাহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে। কত বড় কথা, কত বড় কথা। এখনো পৃথিবীতে কোনো মানুষ এভাবে বলে যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে দেখব না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। আল্লাহর কি এমন দায় পড়েছে, কি ঠেকা পড়েছে যে সে এসে তোমার সামনে হাজির হয়ে দেখা দিতেই হবে? কি আল্লাহকে বিপদে পড়ে গেছেন যে তোমার সামনে এসে দেখা দিয়ে তারপরে তুমি তার এইটা হাসিল করবে? যেমন আমি একটা অফিসে গেলাম, বললাম যে আমি এই লোকের জন্য পাসপোর্ট বানাবো। এখন তো সে বলতেই পারে যে আপনাকে আমি পাসপোর্ট দেব, আমি দেওয়ার জন্য বসে আছি, সরকার আমাকে পাসপোর্ট আপনাকে দেওয়ার জন্য আমাকে এখানে বসাই রাখছে, এটা আমার দায়িত্ব, আমাকে করতেই হবে। পাসপোর্ট বানিয়ে দেওয়া আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব পালন করতেই হবে, তা না হলে সরকার আমাকে ধরবে যে তোমাকে আমি টাকা দিয়ে বেতন দিয়ে বসাই রাখছি এখানে মানুষের পাসপোর্ট করার জন্য, তুমি কেন মানুষের পাসপোর্ট বানায় নাই? আমাকে কৈফিয়ত দিতে হবে সরকারের কাছে। আমি পাসপোর্ট আপনাকে বানাই দেব, তবে যার জন্য আপনি বানাইতে আসছেন তাকে হাজির করেন। তাকে না দেখা পর্যন্ত তো আমি পাসপোর্ট দিতে পারবো না। সে কি বেঁচে আছে, জীবিত আছে নাকি সে অন্য দেশের মানুষ, নাকি বিষয়বস্তু আমি দেখব, দেখে আমি তাকে পাসপোর্টটা দেব কেন? না দিলে পরে সে সরকারের কাছে ধরা পড়ে যাবে, সরকার তাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারে। তাহলে আল্লাহ কি এরকম কোনো বিপদের সম্মুখীন হয়েছে নাকি যে এখন তাদের সামনে গিয়ে দেখা দিতেই হবে, দেখা করতেই হবে, তা না হলে আল্লাহকে কেউ ধরবে নাকি? তারা কত বড় সাহস, তারা বলছে যে যখন তোমরা বলিয়াছিলে যে সম্প্রদায়কে মুসা ফেরাউনের কবল থেকে ওই পারে উঠাইলো, কত বড় আল্লাহ বলছে যে আমি ফেরাউন সম্প্রদায়কে যখন ডুবিয়ে মেরেছি তা তোমাদেরকে ওই পারে পার করাই দিছি, তখন তোমরা তা দেখতেছিলে যে কিভাবে তারা মরেছে। এখন বলতেছো কি যা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা সামনাসামনি না দেখবো ততক্ষণ পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। তাহলে আল্লাহ যে তাদেরকে জালিম বলছে এমনি বলছে নাকি? হ্যাঁ, বিশ্বাস করিব না। তখন তোমরা বজ্রাহত হয়েছিলে, অর্থাৎ তখনই আল্লাহ বিজলি, ওই যে বজ্রধ্বনি যেটা আমরা বলি ঠাডা, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে ঠাডা ফেলাইয়া ওই বজ্রধ্বনি ফেলে তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা এগুলো কি বলতেছ। আর এই কারণে হয়তো কেউ মারাও যাইতে পারে, এটা সতর্কবাণী, ভয়। আর তোমরা নিজেরাই কিন্তু সেই বজ্রধ্বনি দেখতেছিলে। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করি। অর্থাৎ এই যে বজ্রধ্বনিতে আমি বলছিলাম যে তাদের মৃত্যু হতে পারে, এই বজ্রধ্বনিতে সম্ভবত তারা একদম বেহুশ হয়ে গেছিল, একদম বোঝা যাচ্ছে। তোমরা বলছে যে তোমাদের সবাই বেহুশ হয়ে গেছিল। বেহুশ হয়ে যাওয়া হুশ না থাকা। একজন মানুষ যদি বেহুশ হয়ে যায়, আপনি যদি তার একদম গলার পাশে গিয়ে একটা ছুরি ধরেন, সে কিন্তু জানে না, তার ওই সময় সে মৃত্যু। যেমন আল্লাহ বলছে যে তোমাদের ঘুমকে করেছি আমি মৃত্যু। এখন আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনার গলার পাশে গিয়ে যদি যাইয়া আমি একটা ছুরি ধরি, আপনি কি জানেন? আল্লাহ ঘুমকে বলেছেন মৃত্যু। তাহলে তারা যে বজ্রধ্বনি দ্বারা আঘাত হয়েছিল, বজ্রপাত দ্বারা যে আঘাত হয়েছিল, সে আঘাতে তারা বেহুশ হয়ে গিয়েছিল, তার তারা মৃত্যু হয়ে গেছিল। তার বোঝা যাচ্ছে তারা অচেতন অবস্থায় সব চিত হয়ে পড়েছিল। এরকম বোঝা যায় কিনা? কারণ এখানে তো আল্লাহ কাউকে বাদ দেয় না, তোমাদের বলছে তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম, যে আবার দেখাই দিলাম যে দেখো তোমরা ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য বা একদিনের জন্য দেখো তোমরা কিন্তু একদম অজ্ঞান হয়েছিলে, দেখো আমার ক্ষমতা। যখনই তুমি আমাকে দেখতে চাইলে তখনই আমি তোমাদেরকে বজ্রাহত করলাম, দেখো তোমাদের মৃত্যু দিয়ে দিলাম। তোমরা তো মরেই যাচ্ছিলে, মরেই গেলে একদম।
দেখো, তারপরে আমি তোমাদেরকে আবার ঠিকঠাক মতো জীবিত করে দেখাইলাম, যে আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম, পুনরায় জীবন দান করলাম। মাউতিকুম সুম্মা বাসনা মিম্বাউদি মাউতিকুম লাল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো বা শুকরিয়া জ্ঞাপন করো যে হায় রে, আমাদের প্রতিপালক তো আমাদেরকে একটা পরীক্ষা করলেন, একটা শাস্তি দিলেন, আমরা তো মরেই গেছিলাম রে, তিনি যে আবার আমাদেরকে জীবন দান করে জীবনটা ফিরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবন ফিরিয়ে দিলেন, যাতে তোমরা এই কৃতজ্ঞতা আদায় করো। কিন্তু তারা কি করেছিল জানি না আমি, আল্লাহই ভালো জানেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। যালামুনা ইয়াজলিমুন আনফুসাহুম। কুলু মিন তাইয়্যিবাত মান্না সালওয়া। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম। যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এবং মেঘ দ্বারা তোমাদের উপরে কি করেছি? ছায়া বিস্তার করেছিলাম। এই বিষয়টা যারা কোরআন পড়েছেন কখনো ভেবেছেন কি? সম্মানিত উপস্থিতি যারা আমার কথা শুনছেন, যে আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করেছিলাম, পড়ে গেছেন? তা ছায়া তো আমাদেরও আসে না? দেখবেন রোদ পড়তেছে তো পড়তেছে, হঠাৎ করে রোদ নাই, ছায়া, খুব ভালো লাগে তখন। আজকেও যে প্রচণ্ড গরম গেছে, দুপুর পর্যন্ত গেছে, বিকেল টাইমের দিকে দেখি ছায়া, রোদ নাই। তো এইটাই কি দিয়েছিলেন? তাহলে এটা দিলে আবার বলতে হচ্ছে কেন? এটা তো আমাদেরকেও দেন, পৃথিবীর সব জায়গায় দেন, তাহলে এখানে আবার এই কথাটা আলাদা করে বলা তো কোনো দরকার ছিল না। যাল্লালনা আলাইকুমুল গামামা, মেঘ দ্বারা যদি ছায়া দিতেই হয়, তাহলে প্রচণ্ড গরমে যে মানুষগুলো কষ্ট পাবে, কাজকাম করতে পারবে না, খাওয়া দাওয়া করতে পারবে না, ঘুম যাইতে পারবে না, উপার্জন করতে পারবে না, তার মানে মরা মরা ভাব সারাক্ষণ। ওই রকম একটা জায়গায় যদি তারা বসবাস করে, আর যদি আল্লাহ তাদেরকে দয়া করেন, তাহলে ওই স্থানের উপরে, ওই এরিয়ার উপরে, বিশাল এরিয়ার উপরে সার্বক্ষণিক আল্লাহ মেঘ দ্বারা ছায়া দিয়ে রেখেছিলেন তাদের উপরে, যাতে করে তারা সব কিছু ঠিকঠাক মতো করতে পারে। আপনি আমার এই কথাটাকে যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি হিমালয় পর্বতের দিকে তাকান, তার আশেপাশে এরিয়ার দিকে তাকান, যেখানে সূর্য দেখা যায় না। প্রতিদিন সূর্য ওঠে উপর দিয়ে, মেঘের উপর দিয়ে চলে যায়, কিন্তু ওই এরিয়ায় সূর্য দেখা যায় না। এখন এইটাকে যদি আল্লাহ নিয়ে যান ওইখানে, তা আল্লাহ কি পারেন না? সার্বক্ষণিক মেঘের ছায়া থাকবে তারা, যাতে তাদের কষ্ট না হয়, গরমের তাপ না লাগে। এইরকম রহমত তাদেরকে আল্লাহ করেছিলেন, যে আমি মেঘ দ্বারা, আমি তো না, আমরা, আযাল্লালনা বহু বচন, আমরা মেঘ দ্বারা তোমাদের উপরে ছায়া বিস্তার করেছিলাম, অর্থাৎ ছায়ার একটা ব্যবস্থা করেছিলাম, যাতে করে তোমাদের রৌদের কষ্টটা না লাগে। কত অনুগ্রহ করছিলেন আল্লাহ এই বানি ইসরাইল এবং এই মুসার সম্প্রদায়কে, যারা ছিল ফেরাউনি সম্প্রদায়। ফেরাউনের ওখান থেকে চলে আসলো মুসার কাছে, কত কিছু করেছিল। তারপরেও ওই সম্প্রদায়টাই পৃথিবীতে বেশি আল্লাহকে অমান্য করে, এবং সে কথা আল্লাহ বলেও দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা লানত প্রাপ্ত, মানে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তার একটা ইতিহাস কিন্তু আমি জানি, বিশ্ববাসী বলে, তখন আমরা ছিলাম না, কিন্তু শুনি এখন। সেটা কি? হিটলার ৬০ লক্ষ ইহুদি মেরে ফেলছে। কত বড় শাস্তি! এখনো যে আপনি মনে করতেছেন যে ইসরায়েল জিতে যাবে, সব ফিলিস্তিন মরে যাচ্ছে, এমন একটা সময় অপেক্ষা করছে, হয়তো বা আল্লাহ চাইলে দেখবেন পুরোটাই ধ্বংস হয়ে গেছে, আবার অপেক্ষা করতেছে। হয়তো আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবেন, কারণ যেটা শুরু হয়েছিল, যদি সেটা বিশ্ব শক্তিদার মানুষ থামাইয়ে না দিত, সে বিশ্ব শক্তিদার মানুষ সে চিন্তা করলো, মানে অমুসলিমদের মধ্যে থেকে শক্তিদার বলছি, সে দেখলো যে ভাই কাম সারছে, এমনভাবে মারতেছে, তো শেষ হয়ে যাবে সব এখনই, তখন তো আর আমাদের মান সম্মান থাকবে না, কাজই থামাই দিয়ে আগে। বিষয়টা সেরকমই আমার কাছে মনে হয়েছে। যাক, অন্যদিকে চলে গেছি, কারণ এই সমস্ত বিষয়ের মধ্যে ওই সমস্ত নিদর্শনগুলো চলে আসে,
আল্লাহ বললেন যে আমরা মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিয়েছিলাম এবং তোমাদের নিকট মান্না সালোয়া প্রেরণ করিয়াছিলাম। মান্না সালোয়ার অনেক রকম তর্জমা, মানে আপনার ইতিহাসে, মানে ব্যাখ্যা বিশ্লেষণে অনেক রকম আছে। এক প্রকার সুস্বাদু খাদ্য বলা হয়, যা শিশির বিন্দুর থেকে গাছের পাতায় জমে, শিশির বিন্দু জমে ঘাসের উপরে জমা হয়। তো এইটা কিন্তু আসলে কাল্পনিকের মতো, আমার কাছে আপনার কাছে কাল্পনিকের মতো, কারণ ওটা আমাদের এখানে নাই। তাই ওটা ওখানে আছে, যা ঘাসের উপরে জন্মে, তারপরে আপনার ওই যে বিন্দু 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 ফোটা 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 জমে থাকে, পাথরের উপর জমে থাকে। এগুলা তারা সকালবেলা হইলেই এগুলো পাইতো, বেশি পরিমাণ পাইতো, এগুলো তারা নিয়ে যাইত, এই আর কি। আবার এই যে সালোয়ার ব্যাপারে এক প্রকার পাখির গোস্ত বলে থাকে, লোকেরা বলে থাকে। এগুলো তো দেখি নাই, চোর কোনোদিন যায়নি, হয়তো ওই জাতীয় পাখি ওখানে বেশি বেশি আসতো, ধরতো, তারা খাইতে পারতো, আল্লাহ পাঠাই দিছে বেশি পরিমাণ। এরকম হয় না, হইতেই তো পারতো। তো এটা এরকমভাবে মান্না সালোয়া এই জাতিকে দেওয়া হয়েছিল, পরীক্ষা স্বরূপ হোক আর যেরকমই হোক দেওয়া হয়েছিল, আল্লাহ বলছেন। তাই এটা বিশ্বাস করে নিতে হবে। এটা আপনার স্কুল কলেজে বই পুস্তকের মধ্যেও দেওয়া আছে কথাটা, যে ওই জাতিটাকে আল্লাহ মান্না সালোয়া দিয়েছিলেন। যাক, বলেছিলাম যে এই যে খাওয়া খাদ্য তোমাদেরকে দিয়েছিলাম, আর বলেছিলাম যে তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি, কুলু মিন তাইয়্যিবাত, উত্তম জীবিকা, এবং আর রাযাকনাকুম, যে জীবিকা বা যে রিজিক তোমাদেরকে দিয়েছি, কুলু, তা তোমরা খাও। আহার করো। তাহারা আমার প্রতি জুলুম করে নাই, বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল। খাইতে বললেন আল্লাহ, তারা কিন্তু এখানে জুলুম করিয়াছিল। বলল এই যে অমা জলামুনা, আমরা তাদের প্রতি জুলুমকারী ছিলাম না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুমকারী ছিল, জুলুম করেছিল। জুলুমটা কিরকম তাও আল্লাহ বলে দিবে, কারণ তারা খাবে না, এই মান্না সালোয়া তারা খাবে না, এখন বলবে তারা। এরপরে আল্লাহ বলছে, ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাব সুজ্জাদাও ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। স্মরণ করো, এবং যখন আমরা বলেছিলাম, কুলনা, আমরা বলেছিলাম, এই জনপদে প্রবেশ করো, যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, খাও। এই যে ফাকুলু মিন হাইসু শি'তুম, যা তোমরা চাও, যেভাবে চাও, যা তোমরা চাও, খাইতে থাকো, আহার করো। ফাকুলু, খাইতে থাকো, আহার করো। অদখুলুল বাবা সুজ্জাদা, এবং নত শিরে বাবে প্রবেশ করো। বাব, অদখুলুল বাব, দাখিল হও, প্রবেশ করো, বাবে মানে দরজায়, সুজ্জাদাও নত শিরে, অর্থাৎ মাথা নত করে, অপরাধ স্বীকার করে, মাথাটাকে নিচের দিকে করে এদিকে চলে আসো যে আমরা অপরাধী। যত অনুগ্রহ আল্লাহ আমাদের প্রতি করেছে, যা আমরা পড়ে আসলাম, সেই সমস্ত কাজগুলোর থেকে আমরা যেহেতু জুলুম করেছিলাম নিজেদের প্রতি, আমরা অপরাধী, কাজেই মাথাটা নত করে এদিকে চলে আসো। অপরাধ মানে স্বীকার করো, ক্ষমা চাও। অকুলু হিত্তাতুন নাগফির লাকুম, বলো যে ক্ষমা চাই, মাথাটা নত করে, যেহেতু আসামি, মাথা নত করে আসতে হবে। এই দরজায় প্রবেশ করো, এখানে আসো, যেখানে মূসা এবং হারুন বসে আছে, আরও অসংখ্য মানুষ নিয়ে বসে আছে, ঠিক সেখানে চলে আসো, এসে বলো যে আমরা ক্ষমা চাই, মাথাটা নত করে চলে আসো। নত শিরে মানে কি? শির নত করে, মাথা নত করে, অপরাধী হয়ে। অপরাধীরা তো মাথা উঁচু করে আসতে পারবে না, তাহলে তো সে অহংকারী। ক্ষমা চাই, তার মানে পূর্বে যা করেছি আর করব না। আল্লাহ বললেন কি, আমি তোমাদেরকে তোমাদের অপরাধ ক্ষমা করিব এবং সৎকর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করিব, আরো বাড়াইয়া দেব, জিয়াদা করে দেব। ওয়াসানা জিদুল মুহসিনিন, জিয়াদা। নাগফির লাকুম, বলো যে আমরা ক্ষমা চাই। খতায়াকুম, তাহলে আমি ক্ষমা করে দেব। তাহলে এই যে নত শিরে
শির নত করে প্রবেশ করো। এখানের আরবিটা কি আপনারা কেউ কখনো খেয়াল করেছেন? হ্যাঁ, অনেকেই খেয়াল করেছেন জানি আমি, কিন্তু অধিকাংশ মানুষ জানেন না। সেটা কি? সুজ্জাদা। অদখুলুল বাবা সুজ্জাদা অর্থ তাহলে কি হবে? সিজদা। তার মানে তাহলে যে তোমরা সিজদা করে করে দ্বার দিয়া প্রবেশ করো। সিজদা করে করে দ্বার দিয়া প্রবেশ করো। নত শিরে যদি আপনি না নেন, যেহেতু এখানে সিজদা শব্দ আছে, তাহলে আপনাকে সিজদাই নিতে হবে। যেহেতু আপনি সিজদা বলেন, তাহলে আপনি এখানে সিজদা নেন। তখন এই নত শিরে এই শব্দটা উঠিয়ে দিয়ে আপনি এখানে বলেন যে সিজদা করে করে প্রবেশ করো দ্বার দিয়ে। এখন বলুন তো, কোনো মানুষ কি সিজদা দিয়ে দিয়ে ঘরের দরজা দিয়ে ঢুকতে পারে? অনুবাদকগণ সব জায়গায় সিজদা 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 রেখে দিলেও এইখানে এসে তারা কিন্তু আর সিজদা করে করে প্রবেশ করো এটা লিখতে পারে নাই। কারণ এটা কেউ নেবে না, এটা মানায় না, এটা যায় না। তাই তারা আসল অনুবাদ, সিজদার আসল অনুবাদটা যে কি হবে সেটা তারা এখানে দিয়ে দিছে। তার মানে শির নত করার নামই হচ্ছে সিজদা, মাথা নত করার নামই হচ্ছে সিজদা। আল্লাহর এই কথাটা মেনে নেওয়ার নামই হচ্ছে সিজদা। যে তোমরা মাথা নত করে এসে বলো যে আমরা ক্ষমা চাই, ক্ষমা করে দেব, মেনে নাও, আমার এই কথাগুলো মেনে নাও। যারা জ্ঞানী তারা ঠিকই বুঝে নিয়েছে যে সিজদা কাকে বলে। আর যে অহংকারী সে তো বুঝতে চাইবেও না, আল্লাহর বাণী সে বুঝতে চাইবে না। তো এই জন্য দেখেন, এই কথাগুলো কিন্তু আমি পড়ে চলে যাইতে পারতাম, কিন্তু আমি কথাগুলোকে রিপিট করতেছি এবং আপনাদেরকে শব্দ ধরে ধরে বুঝাই দিচ্ছি আমি যতটুকু জানি। আবার আমার জানার বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি বলি না, আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই দিছি। যাক, এরপরে আমরা আর এক আয়াতে যাই। এই আয়াতটা এটা পরেই মনে হয় আজকে এখানে শেষ করার ইচ্ছা করছি। আরও আছে এখানে এই মুসার ঘটনা, ফেরাউনের ঘটনা, মুসা এবং এই মুসার সম্প্রদায়ের ঘটনা। এই যে গরু যে একটা গরু জবাই করার ঘটনা, কেনই বা গরুটা জবাই করতে বললো, তারও অনেক ঘটনা। হয়তো সেগুলো ইনশাআল্লাহ হয়তো আপনারা ফজরে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে শুনবেন। তো আজকে মনে হয় আমরা এতটুকুই পড়বো। আর একটা আয়াত আল্লাহ বললেন যে, কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহারা তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল, অর্থাৎ তারা ছিল ফাসিক, ইয়াফসুকুন। এখানে বলছে অনাচারীদের জন্য। কই গেল অনাচারী? অনাচারীদের জন্য। আসলে কি অনাচারী? কিসের অনাচারী? অনাচার আরবিটা কি? জলামু, জুলুমকারী, জুলুমকারীদের জন্য। এই যে ইয়াজলিমুন, জুলুম, এখানে তো ঠিকই জুলুম আছে, তো এখানে হয়েছে অনাচারী। এখানেও আছে ইয়াজলিমুন, জুলুম। আচ্ছা, হ্যাঁ, এটা দেখাইলাম, কিন্তু এখানে জুলুম, জলামুর অনুবাদ করা হয়েছে অনাচারী। নাকি আমি ভুল করতেছি? সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই। হ্যাঁ, ঠিকই আছে। তো যাই হোক, আমরা এখন এখানে দেখলাম যেটা, সেটা হচ্ছে যে এই মুসার সম্প্রদায় যাদেরকে আল্লাহ মান্না সালোয়া দিয়েছিলেন এবং আকাশ থেকে কিন্তু তাদের জন্য ছায়া বিস্তার করেছিলেন, আর তাদেরকে যে মানে নতশিরে দ্বার দিয়ে প্রবেশ করতে বলেছিলেন সেটাই ছিল সিজদা। এটা কিন্তু আমি আরও দেখাইতে পারি, তা আরও দু এক জায়গার থেকে মনে হয় দেখাইলে মনে হয় একটু আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে মনে হয়। আমি আর একটু দু একটা জায়গার থেকে একটু তাহলে দেখাই, যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন না, মানে আপনারা যেহেতু আছেন এখানে, তাই আমি 4 নম্বর সূরা নিসার 154 নম্বর আয়াতে যাব, তারপরে 7-এর 161-তে যাব। আমি এখান থেকে অনেক সারঞ্জাম নিয়ে বসি, এগুলো লড়াইতে সমস্যা হয়। 4-এর 154-তে যাব, মানে সূরা নিসার। এখানেও কিন্তু এই কথাটা আছে।
এই যে সিজদা শব্দ। 4 নম্বর সূরা নিসার আয়াত 154, তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম। তুর পর্বত মানে কি? তুর পর্বত অর্থাৎ তুর পাহাড়। অরাফানা উপরে উঠিয়েছিলাম, ফাওকা কহুমুত তুর, এই তুর পাহাড়। বিমিসাকিহিম অকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা অকুলু লাহুম লা তা'দু ফিস সাবতি ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা, তাহাদের অঙ্গীকারের জন্য তুর পাহাড়কে আমি তাহাদের ঊর্ধ্বে মানে তাদের উপরে উত্তোলন করিয়াছিলাম। এবং তারা কিন্তু ভয় পেয়েছিল, তুর পাহাড় যখন উপরে উঠিয়েছিল আল্লাহ, তারা ভয় পেয়েছিল যে এটা মনে হয় আমাদের গায়ের উপর পড়ে যাবে। তো ভয় পায় না কেন জানেন? সেখানে মূসা আছে, হারুন আছে, এটাও বুঝে যেত আল্লাহ ফেলাবেন না। এই জন্য তো সবাই মানে নাই, কারণ যদি এটা ফেলেই দেয় তাতে মূসা হারুনও মারা যাবে। এই জন্য কিন্তু সবাই মানেও নাই যে না, এটা ফেলবে না। যে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম তুর পাহাড়, তাহাদেরকে বলিয়াছিলাম নত শিরে দ্বার দিয়া প্রবেশ করো। এখানেও কিন্তু সাই দেখেন যে অদখুলুল বাব, দ্বারে প্রবেশ করো, দাখিল হও, সুজ্জাদাও, এখানেও কিন্তু সেই নত শিরে দিয়েছে। সুজ্জাদা মানে সিজদা করে। অকুলনা লাহুম তা'দু ফিস সাবত, এটা কেন? যে তারা শনিবার সম্পর্কে, তাদেরকে আরো বলিয়াছিলাম যে শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করিও না। এখানে দিছে শনিবার, কিন্তু আরবিতে হচ্ছে সাবত। ফিস সাবতের মধ্যে, অর্থাৎ বিশ্রামের দিনের মধ্যে, বিশ্রাম বারের মধ্যে, বিশ্রাম বার। এখানে এই সাবতের আগে একটা ইয়ম শব্দ আছে, এখানে নাই, আমি সূরা আরাফে গেলে দেখাবো। ইয়মুস সাবত বলা হয়েছে সেখানে, ইয়ম তখন মানে ইয়ম অর্থ দিন, আর সাবত অর্থ বিশ্রাম। তাহলে বিশ্রামের দিনে সীমালঙ্ঘন করো না। কাকে বলা হয়েছিল? এই তুর পাহাড় কার উপরে? এটা সব ঘটনা মুসার ঘটনা, তার মানে এই ইহুদিদের উপরে। তাহলে এটা বেশি দিন আগের কথা নয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মানে সাবত মানে শনিবারের যে বিষয়টা, এই ইহুদিরা কিন্তু এই সাবতকে শনিবার মনে করে। এটা বিভিন্ন কিতাবে ওই হাদিস গ্রন্থের মধ্যে আছে, সত্য মিথ্যা আমি জানি না, যে ইহুদিরা কিন্তু ওই সাবতকে মানে তাদের এই যে জুমুয়া বার, যেটা জুমুয়া, ওইটাকে তারা শনিবার মনে করে। শনিবার দিন তারা ওই বিশ্রামবার হিসাবে, রেস্টের দিন হিসাবে নেয়, ছুটির দিন হিসাবে নেয়, তারা ওইটা পালন করে। কট্টরপন্থী যারা ইহুদি তারা আর কি, হয়তো পরবর্তীতে এগুলো পরিবর্তন হয়ে অন্য দিনও দিতে পারে, সেগুলো আমার জানা নাই। আর নাসারা যারা খ্রিস্টান, তারা কিন্তু আবার এটাকে মানে না, তারা বলে যে না, আমরা রবিবার দিন উদযাপন করব, মানে সাপ্তের দিন, রেস্টের দিন, বিশ্রামের দিন, জমাতের দিন, জুমার দিন। তারা নিচে ওখানে রবিবার। তো এখন ওখানে আমি একটা কথা দেখছিলাম, কোন বোখারিতে না জানি কোন জায়গায় দেখছিলাম, না জানি মিশকাতে, যে রাসূলুল্লাহ নাকি বলতেছে যে ইহুদিরা তো জুমার দিন তো শনিবার নিল, আর খ্রিস্টানরা তো রবিবার নিল, তা আমরা কি করব? আমরা নেব শুক্রবার দিন, তার আগের দিন, শনিবারেরও আগের দিন। তো এই দিন নিয়েছে, এটা হাদিসের একটা বাক্য। আর যেহেতু সেই কথাগুলো নিয়ে অনেক প্রশ্নবিদ্ধগুলো, যেহেতু আল্লাহর বিধান নয়, তো সেগুলো আমি নিতে চাই না, কিন্তু একটা সূত্র ধরাই দিলাম যে কেন এটা তারা করে। যেহেতু এরাও করেছে, ইহুদিরাও করেছে, নাসারারাও করেছে, এটা খ্রিস্টানরাও করেছে, তাদের সাথে সাথে হাদিস গ্রন্থের মধ্যে কথাগুলো আসছে। তো এখন এগুলা আসলে কিছুটা হিংস ধরাই দেওয়া আপনাদেরকে, ওগুলো যে মানতেছি আমি বলতেছি সেটা না, ওটা যদি সঠিক হয় মানবো, বেটি করলে তো মানা যাবে না, কারণ সঠিক যেটা হবে সেটা কিতাবের সাথে মিল থাকতে হবে, তাহলে সেটা সঠিক হবে। এখন তাদের এই কথাগুলো কারা লিখছে বা কতদিন পরে লেখা হয়েছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে না বলা যাবে এগুলো কোনো কিছু। যাই হোক, আমি এখানে দেখাইতে আসছিলাম আপনাদেরকে যে অকুলনা লাহুমুদ খুলুল বাব সুজ্জাদা, সিজদা করে প্রবেশ করো। সিজদা তো করে করে ঢোকা যায় না, প্রবেশ করা যায় না, তাই এখানে আসল অনুবাদটা দেওয়া আছে, নত শিরে দ্বার দিয়া প্রবেশ করো। সিজদা শব্দের অর্থ শির নত করা, মাথা নত করা। অষ্টাঙ্গে মাটিতে কপাল ঠেকানোকে এখানে সিজদা বলে নাই। অষ্টাঙ্গ মানি অর্থাৎ দুই পাও, দুই হাঁটু, দুই হাত,
তারপরে কপাল, তারপরে নাক, এগুলো সব মাটির সাথে মিশে থাকে। এগুলোকে এখানে সিজদা বলে না, বলছে শির নত করা, মাথা নত করা। আমার কথা নয়, আপনি যে কোনো অনুবাদ খোলেন এটাই পাবেন। আমি আপনাদেরকে শুধু এটা 4 নম্বর সূরা নিসা, এটা তো আপনার বাকারায় দেখলাম, এখন 4 নম্বর সূরা নিসায় এসেও এটা পেলাম, এখন 7 নম্বর সূরা আরাফের 161-তে দেখি, সেখানেও কিন্তু আছে এরকম কথা। একটু করে দেখিয়ে দিই, বেশি টাইম হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম ওই একটা আয়াত পরেই বন্ধ করে দেবো। 161 চলে আসছে, এখানেও কিন্তু এই যে সিজদা, এটা কিন্তু 7 নম্বর সূরা আরাফ। দেখেন, স্মরণ করো তাহাদেরকে বলা হয়েছিল, তোমরা এই জনপদে বাস করো, যেথা ইচ্ছা আহার করো, বলো ক্ষমা চাই, এবং নত শিরে দ্বারে প্রবেশ করো, অদখলুল বাব, প্রবেশ করো দরজায়, সুজ্জাদা, মাথাটা নত করে, অর্থাৎ অহংকার মনোভাবটা রাখিও না, নাগফিরিল্লাকুম খতাইয়াকুম, যে ক্ষমা চাই আমি ক্ষমা করে দেব, আমি আরও বাড়িয়ে দেবো, সানাজিদুল মুহসিনিন, যদি তোমরা উত্তম হও তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আল্লাহ চাচ্ছেন তাদেরকে মুক্তির একটা বিষয় দেখাইতে, কিন্তু তারা এই যে, কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল, তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল, সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম, যেহেতু তাহারা ছিল সীমা লঙ্ঘনকারী। এইখানেই আপনি এখন পাবেন ইয়াউমা সাব্ত। এই যে আমার কলম বরাবর খেয়াল করেন, ইয়াউম অর্থ দিন, সাব্ত অর্থ বিশ্রাম, তাহলে বিশ্রামের দিন। এই জন্যে আমি কথাটা ওখানে বসে আপনাদেরকে বলেছি, কারণ আমি বলছি আরাফে গেলেই আমি পাবো। যেহেতু বিষয়গুলো আমি ভেবেছি, মাসের পর মাস, বছরের পর বছর ভেবেছি, দেখেছি, ডিকশনারি ঘেটেছি, মানুষের বক্তব্য শুনছি যে কি বলতে চায় কে কি। তো মানুষের বক্তব্যের সাথে আমি কিছু মিলাইতে পারি না আজ পর্যন্ত। যেটা আমি কোরআন থেকে পেয়েছি সেটা আপনাদের সামনে রাখতে পারতেছি। এই যে দেখেন, তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাহারা শনিবারে সীমালঙ্ঘন করিয়াছিল। এই যে সাপ্তে তারা ইয়াদুনাস ফিসাপ্তি, তারা শনিবারে, অর্থাৎ তারা সাপ্তের মধ্যে, বিশ্রামবারের মধ্যে তারা সীমালঙ্ঘন করছে, কিন্তু এরা শনিবার নিছে। তো এখন এই বিশ্রামবার তো আপনার দেশের, যেখানে আপনার সরকার আপনাকে যেদিন বিশ্রামবার দেয় সেদিনই আপনার বিশ্রামবার হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে শনিবার নির্দিষ্ট থাকে? এটা তো বলাই হয়েছে সাপ্ত মানে বিশ্রাম। তা শনিবার দিলে শনিবার, শুক্রবার দিলে শুক্রবার, রবিবার দিলে রবিবার, মঙ্গলবার দিলে মঙ্গলবার, সমস্যা কোথায়? একটা হলেই তো হলো। ফিসাপ্তে অর্থাৎ সেখানে সবাই মিলে একত্রিত হবে, জুমুয়া মানে জমায়েত হওয়া, আর লোকেরা কিতাব, একজন মানে ইমাম যিনি থাকবেন তিনি কিতাব থেকে পাঠ করে শোনাবেন, তার কাছে সবাই সমর্পিত, বশ্যতা স্বীকার করবে তার, সে যেভাবে তাদেরকে চালাবে সবাই সেভাবে চলবে, এবং সেখানে সবাই একত্রিত হবে, যাবে, মানুষের যে কি প্রয়োজন তা সেখানে রাখবেন, আবার তাদেরকে কি দেওয়া হবে, দিতে হবে তাও এখান থেকে পাবে, এবং ইমামের কাছে কি দিতে হবে মানুষকে তাও সেখানে যাবে, বিচার সালিসি হবে সেখানে, বিশ্রামের একটা দিন, সপ্তাহের একটা রেস্টের দিন মানুষ সেখানে যাবে। তাই সে কথাই এখানে বলা হয়েছে যে তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো, তাহারা শনিবারে সীমালঙ্ঘন করিত, ফিসাপ্তে সীমালঙ্ঘন করিত। ইদ তাআতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম, তাহলে তারা শনিবারে সীমালঙ্ঘন করত, মানে সাপ্তের দিনে সীমালঙ্ঘন করিত। শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া আসিত তাহাদের নিকট, কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না, সেই দিন উহারা তাহাদের নিকট ভাসিয়া আসিত না। তাহলে সেই মাছগুলো ছিল পরীক্ষার জন্য, তারা আল্লাহ পাঠাই দিত। যেদিন শনিবার মানে সাপ্ত হইতো না, তারা যেদিন একত্রিত হইতো না, মাছও আসতো না, তারা কি এটা বোঝে না? তারপরে ওই সাপ্তের দিনে যেহেতু আল্লাহ মাছগুলো পাঠাই দিয়েছে, তারা মাছগুলো সব চলে আসছে, তারা সবাই ধরে ফেলতো। আবার কেউ কয়ে না আজকে ধরতে নিষেধ করছে, এগুলো সব আটকাই রাখি, আগামীকাল ধরবো, এরকমও করছে। এসবই ছিল তাদের একটা পরীক্ষা। এই যে বলছে, এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম, যেহেতু তাহারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়, বা তারা সত্য ইয়াফসুকুন, তারা ছিল ফাসিক। কাযালিকা নাবলুহুম, তাদেরকে এভাবে আমি পরীক্ষা করতাম। এখানে বলা হয়েছে ওয়ালা ইয়াসবিতুন, মানে যেদিন শনিবার মানে সাপ্ত হতো না সেদিন তারা আসতো না। ইয়াউমা সাবতিহিম, তারা আসতো সাপ্তের দিনে মাছগুলো, আর তাদেরকে বলা হয়েছিল তোমরা এই সাপ্তের দিন সীমালঙ্ঘন করো না।
তো 3টা সাপ্ত শব্দটা আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাইলাম, যেখানে অনুবাদ দেওয়া আছে শনিবার, কিন্তু আমি বলছি সাপ্তার তো রেস্ট, সাপ্তার তো বিশ্রাম। তার একটা প্রমাণ যদি আপনি চান, আবার অনেক টাইম হয়ে গেছে, চলে যাইতে চাচ্ছিলাম, তার প্রমাণ কিন্তু আমি দেখাইতে পারি। 25 নম্বর সূরা 47 নম্বর আয়াতে যদি যাই, সেটা পেয়ে যাব এখন। এই যে 25 নম্বর সূরা ফুরকান আয়াত 47, দেখেন সুবাত। এই যে সুবাত, সুবাতান মানে সুবাত, এই যে বিশ্রাম, এই কলম বরাবর দেখেন বিশ্রাম, এই যে সুবাত মানে সাপ্ত অর্থাৎ বিশ্রাম। দিলাম জ্বলন্ত প্রমাণ, আরও দিতে পারবো সামনে গেলে, যাকে ওদিকে না যাই। আমরা এখন মূল সেই আয়াতে ফিরে যাই, যাইয়া বন্ধ করে দিই। অনেক টাইম হয়েছে, অনেকে আমার উপর গুসা হইতেছেন, রাগ হইতেছেন, কেউ ভাবতেছেন বেশি পণ্ডিত দেখাইতেছে, পারে তাড়াতাড়ি বন্ধ করে দেয় না কা, ইত্যাদি ইত্যাদি হতে পারে, এই জন্য আর কি একটু বলি। তা আমরা পড়েছিলাম সূরা বাকারার 47 নম্বর আয়াত থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। 47 থেকে 59, বেশি একটা পড়া হলো না, কিন্তু আলোচনা হলো অনেক বেশি। শেষ আয়াতটা আরেকবার পরে শেষ করে দিই। আল্লাহ বলছেন যে, কিন্তু যাহারা অন্যায় করিয়াছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে অন্য কথা বলিল। সুতরাং জালিমদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিয়াছিলাম, শাস্তি পাঠাইছিলাম, কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিল, তারা ছিল ফাসেক। তো সম্মানিত বন্ধুগণ, যারা শুনছেন আমার কথা, আজকে কিন্তু শুরুতে, একদম শুরুতে কিন্তু স্রষ্টার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা হয়েছে, যেটা আপনি হয়তো যারা শুরুতে ছিলেন না তারা কিন্তু জানেন না যে শ্রেষ্ঠত্বর বিষয়টা কি, কাকে আল্লাহ ঘোষণা করছেন, কেন ঘোষণা করছেন, কিভাবে করেছেন। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, যেহেতু শুরুতে ছিলেন না। যারা শুরুতে ছিলেন না, পরে আসছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনার জানার বিষয় থাকে, জানার জন্য আপনারা আগ্রহ থাকে, তাহলে এই ভিডিওটা আপনার শুরু থেকে শুনবেন, শুরু থেকে। আর ওই ইউটিউবে কিছু ভিডিও আমি দিয়েছি, ওখানে 100টা সাবস্ক্রাইব না হইলে আমি ভিডিও করতে পারতেছি না। তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে হয়তো লাইভ ভিডিও ইউটিউবে করা যাবে, যদি তারা পারমিশন দেয়, এই আর কি। তাহলে এটাও চলবে, ওটাও চলবে। আর যদি আপনি কাউকে জানাইতে মনে করেন যে আজকের এই আলোচনাটা কারো, আপনার বন্ধু মহলে কারো জানা উচিত, তাহলে আপনি তাকে দিতে পারেন শেয়ার করে। তো সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আমি আজ ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করছি। সকল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।